আসসালামু আলাইকুম। এসএসসি ২০২৬ সালের পরীক্ষার্থীরা, তোমরা যারা ২০২৬ সালে এসএসসি ও সম্মান পরীক্ষায় অংশগ্রহণ করবে, তোমাদের ২০২৬ সালের এসএসসি ও সম্মান পরীক্ষাকে সামনে রেখে তোমাদের জন্য শিক্ষামন্ত্রী রয়েছেন ডক্টর এহসানুল হক মিলন তোমাদের জন্য কিন্তু একটা দুঃসংবাদ প্রকাশ করেছেন। সেটা হচ্ছে সাইলেন্ট এক্সপেল নামে একটি অপশন কিন্তু তিনি চালু করেছেন বা নিয়ম কিন্তু একটি চালু করেছেন। সো এই সাইলেন্ট এক্সপেলটা কি? এটা কিভাবে কার্যকর করা হবে? এটা কাদের জন্য কার্যকর করা হবে? সেটা কিন্তু জানাবো আজকের এই ভিডিওতে। এটা কেন দুঃসংবাদ তোমাদের জন্য? সেটা কিন্তু জানতে পারবে আজকের এই ভিডিও থেকে। অবশ্যই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। তাই রিকোয়েস্ট করব ভিডিওতে একটি লাইক করে সম্পূর্ণ ভিডিও জুড়ে আমার সাথেই থাকতে। আর যারা এখনো আমাদের এএম স্টাডি একাডেমিক চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, যেহেতু তোমাদের এসএসসি, এইচএসসি সব আপডেট আমরা আমাদের এই চ্যানেলে আপলোড করব, সেক্ষেত্রে তোমরা চাইলে কিন্তু আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো। সো চলো দেখে নেওয়া যাক যে এই সাইলেন্ট এক্সপেল অপশনটি কিভাবে কার্যকর করা হবে এবং কাদের জন্য এটা কার্যকর করা হবে। সোহেল, আমরা সরাসরি চলে আসলাম আমাদের মূল টপিকে। দেখো, তোমরা যারা ২০২৬ সালে এসএসসি ও সমান পরীক্ষায় অংশগ্রহণ করতেছো, তোমাদের ২১ তারিখ থেকে কিন্তু পরীক্ষা শুরু হবে। হচ্ছে তোমাদের ২১ তারিখ থেকে যেহেতু পরীক্ষাটা শুরু হবে, সেক্ষেত্রে তোমাদের জন্য কিন্তু আগে থেকেই তোমাদের জন্য যে নোটিশটা প্রকাশ করা হয়েছে, সেটা হচ্ছে যে তোমাদের পরীক্ষা সেন্টারে কিন্তু হচ্ছে সিসি ক্যামেরা লাগানো থাকবে। অর্থাৎ আ ক্যামেরা তোমাদের যে কক্ষগুলো রয়েছে বা তোমাদের যে আ সেন্টারগুলো রয়েছে সেগুলো কিন্তু সিসি ক্যামেরার আওতাধীন থাকবে। অর্থাৎ সেটা কিন্তু হচ্ছে যেকোনো তোমাদের ঊর্ধ্বতন যে কর্মকর্তারা থাকবে, তোমাদের যে টিওনো স্যার রয়েছে বা ঊর্ধ্বতন যে কর্মকর্তারা রয়েছে তারা যে থাকবে, তারা কিন্তু হচ্ছে যেকোনো একটা হল রুম থেকে তারা কিন্তু যে হল রুমে তোমাদের সিসিটিভি ফুটেজের সবকিছু সেখান থেকে দেখা যাবে, তিনি কিন্তু সেই রুম থেকে কিন্তু সেগুলো কিন্তু তিনি কন্ট্রোল করতে পারবে। আগের মতো কিন্তু তেনাকে কিন্তু প্রত্যেকটা রুমে গিয়ে কিন্তু এনালাইসিস করা লাগবে না। তিনি কিন্তু একটা রুম থেকেই কিন্তু সবকিছুই দেখতে পারবে। কম্পিউটার অপারেটর থেকে কিন্তু তিনি সবকিছুই দেখতে পারবেন। এবং তোমাদের যে এই সাইলেন্ট এক্সপেল অপশনটা রয়েছে সেটা কিভাবে কার্যকর করা হবে? মনে করো তোমাদের যে ঊর্ধ্বতন কর্মকর্তারা রয়েছে, টিউনো স্যার যে রয়েছেন, তিনি যদি আ সিসিটিভি ফুটেজে দেখে যে কোনো শিক্ষার্থী মনে করো যে নকল করতেছে বা কোনো শিক্ষার্থী অন্য একজন শিক্ষার্থীকে ডিস্টার্ব করতেছে বা তার দেখে লিখতেছে বা মাথা ঘুরাচ্ছে, এরকমটা যদি তারা দেখে তাহলে কিন্তু তারা সেই শিক্ষার্থীর রোল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার সেটা কিন্তু নোট করে রাখবে এবং সেই শিক্ষার্থীটাকে কিন্তু এক্সপেল করে দিবে। কিন্তু সেই শিক্ষার্থীটা কিন্তু জানতে পারবে না। মনে করো যে তুমি স্টুডেন্ট, তুমি পরীক্ষা দিতেছো, তুমি কিন্তু জানতে পারবে না যে তোমাকে এক্সপেল করা হয়েছে। হ্যাঁ, তুমি মনে করো যে পরীক্ষার্থী, তুমি পরীক্ষা দিচ্ছ ঠিকই, যে আগে যেমন হইতো যে পরীক্ষা দিলে তুমি এক্সপেল করলে দেখা যাচ্ছে যে টিউনে স্যার নিজে গিয়ে তোমার পরীক্ষার খাতাটা নিয়ে রাখতো বা তিনি কিন্তু সেখানে কিন্তু লিখে দিত যে এই পরীক্ষার্থীটিকে এক্সপেল করা হইলো। বাট এই সাইলেন্ট এক্সপেলটা হচ্ছে যে তুমি টেরও পাবা না যে তোমাকে এক্সপেল করা হয়েছে। অথচ তোমার সেই সাবজেক্টে ফেল চলে আসবে এবং হচ্ছে তোমার কিন্তু তুমি টেরও পাবা না যে তোমাকে কিন্তু হচ্ছে এক্সপেল করা হয়েছে। এটাকে বলা কিন্তু করা হয়েছে সাইলেন্ট এক্সপেল। এটা কিন্তু তোমাদের যে শিক্ষামন্ত্রী রয়েছেন ডক্টর এহসানুল হক মিলন, তিনি কিন্তু এটা নতুন আপডেট এনেছে তোমাদের জন্য যে সাইলেন্ট এক্সপেল নামে। যেহেতু মানে সিসিটিভি ফুটেজ প্রত্যেকটা সেন্টারে থাকবে, প্রত্যেকটা কক্ষে থাকবে। সেক্ষেত্রে কিন্তু এই সাইলেন্ট এক্সপেলটা কিন্তু খুবই কার্যকর বলে কিন্তু তিনি মনে করেন। কেননা প্রত্যেকটা সেন্টারে বা প্রত্যেকটা রুমে গিয়ে চেক করা লাগবে না যে কোন শিক্ষার্থীটা নকল করতেছে বা মাথা ঘুরাচ্ছে। এটা কিন্তু তিনি শুধুমাত্র একটা রুম থেকেই কিন্তু অপারেট করতে পারবে। সেক্ষেত্রে তিনি যদি মনে করেন যে সেখান থেকে দেখতেছেন যে একটা শিক্ষার্থী মাথা ঘুরিয়েছে বা দেখা যাচ্ছে একটা শিক্ষার্থী মনে করেন যে নকল করতেছে, তিনি সেখান থেকে দেখতে পারলে কিন্তু তার রোল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার নিয়ে কিন্তু তিনি সেখান থেকে কিন্তু তাকে কিন্তু অল মানে কিন্তু সেখান থেকে কিন্তু তাকে কিন্তু এক্সপেল করতে পারবে। এটারই নাম কিন্তু দিয়েছে তিনি সাইলেন্ট এক্সপেল। আশা করি তোমরা বিষয়টি এক্সাক্টলি ক্লিয়ার ভাবে বুঝতে পেরেছো। এটা কিন্তু তোমার জন্য অনেক বড় দুঃসংবাদ যে তোমাকে এক্সপেল করা হবে, অথচ তুমি টেরই পাবা না যে তোমাকে এক্সপেল করা হয়েছে। সেক্ষেত্রে যেহেতু তোমাদের ২১ তারিখ থেকে ২০২৬ সালের এসএসসি সমান পরীক্ষা শুরু হচ্ছে, সেক্ষেত্রে কিন্তু খুবই সতর্কতার সাথে তোমাদেরকে পরীক্ষা সেন্টারে কিন্তু পরীক্ষা দিতে হবে। আশা করি বিষয়টা ক্লিয়ার ভাবে বুঝতে পেরেছো। তোমাদের আগের সিস্টেমে কিন্তু পরীক্ষা অনুষ্ঠিত হবে না। তোমাদের পরীক্ষা পুরোটাই সিসিটিভি মানে ফুটেজের মাধ্যমে কিন্তু তোমাদেরকে কিন্তু পর্যবেক্ষণ করা হবে। সেক্ষেত্রে কিন্তু তোমরা কিন্তু অবশ্যই চেষ্টা করবে কোনোভাবে মাথা না ঘুরানো, এবং নকল তো অবশ্যই করা যাবে না এবং কোনোভাবেই যেন মাথা ঘুরানো বা অন্য একটা স্টুডেন্টকে ডিস্টার্ব না করা, এটা কিন্তু অবশ্যই কিন্তু তোমরা মাথায় রাখবে। তাহলে কিন্তু তোমরা এই সাইলেন্ট এক্সপেল নামে যে তারা নতুন যে নীতিমালাটা চালু করেছে সেটার মধ্যে কিন্তু তোমরা আওতাধীন হয়ে যাবে। আশা করি বিষয়টা এক্সাক্টলি ক্লিয়ার ভাবে বুঝতে পেরেছো। সো এই ছিল ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবে এবং চ্যানেল যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। আর যারা ফেসবুক পেজ থেকে দেখতেছো অবশ্যই পেজটাকে ফলো করে দিবে। ভিডিওটা জুড়ে সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন। এএম স্টাডি একাডেমি চ্যানেলের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।